নমস্কার বন্ধুরা, এটা হলো গীতার বাড়ি। এখানে গীতা আর গীতার স্বামী গণেশ চতুর্থীতে কি করবে সেটা নিয়ে আলোচনা করছে। এই ভিডিওটা অনেক ইন্টারেস্টিং আর নতুনও। পুরো ভিডিওটা দেখি চলো। শোনো, আজ আমরা গণেশ ঠাকুরের মূর্তি বানাবো, আর গণেশ চতুর্থীর জন্য যা যা লাগবে সেগুলো সব নিয়ে আসবো। হ্যাঁ গীতা, পরিবেশ বাঁচানোর জন্য আমরা এবারে গণেশের মূর্তি মাটি দিয়েই বানাবো। হ্যাঁ ঠিক আছে গো, কিন্তু কিন্তু হ্যাঁ কিন্তু কিন্তু কি করছো, কি বলছো ভালো করে বলো গীতা। কিন্তু জুনুর তো শুধু মাটির মূর্তি ভালো লাগে না, ওর তো ওই রং বেরঙের মূর্তি ভালো লাগে। মাটির মূর্তিতে কি ভগবান নেই গীতা? কিছু হবে না, অনেক সুন্দর গয়না বানাবো, তখন ও খুশি হবে। আচ্ছা ঠিক আছে, চিন্নি মুন্নি কোথায়, এখনো এলো না যে? আবার ওদের কেন? ওরা আসলেই তো জুনুকে ঘুমোতে দেবে না, বদমাইশি করবে। উৎসবের দিনে বাচ্চারা বাড়িতে না থাকলে কি ভালো লাগে বলো? আর বাচ্চারা তো গণেশ চতুর্থী পছন্দ করে, ওদের সবাইকে প্রসাদ দিতে হবে, আর ওরাও তো পুজোর কাজ করে। হ্যাঁ গো, তুমি তো ঠিকই বলেছ। কাকু কাকিমা, আমরা চলে এসেছি। আরে বাচ্চারা, এসে গেছো? তাড়াতাড়ি এসো, জুনু একা আছে। জুনু তোমাদের অপেক্ষা করতে করতে ঘুমিয়েই পড়েছে। বাচ্চারা, তোমাদের একটা কাজ দিচ্ছি, তাড়াতাড়ি করতে হবে কিন্তু। হ্যাঁ বলো কাকু, ওই তৈরি করা মিষ্টিগুলো কি খেতে হবে? কাকিমার বানানো মিষ্টিগুলো কি খেতে হবে? আরে ওটা তো পুজোর পরে। আচ্ছা তুমি বলো কাকু, কি করতে হবে? হ্যাঁ চিন্নি মুন্নি পিঙ্কি, আমাদের মূর্তি তৈরি করতে তো অনেক খরচ হয়, তাই তোমরা তিনজনে মিলে সবার কাছ থেকে চাঁদা তোলো, তারপর আমরা সবাই মিলে পুজো করব। আরে কাকু, চাঁদা আমাদের কে দেবে? আমরা তো জুন্নুর সাথে খেলা করতে এসেছিলাম, কিন্তু তুমি তো আমাদের অনেক বড় কাজ দিয়ে দিলে। আরে বাচ্চারা, মূর্তির জন্য চাঁদা চাইলে সবাই দেবে, সবাই আনন্দের সাথে যেমন খুশি করে দেয়। তাড়াতাড়ি এই খাতাটা নিয়ে যাও। ঠিক আছে কাকু, আমরা এই খাতাটা নিয়ে যাচ্ছি, তাড়াতাড়ি চলে আসবো। আরে চিন্নি, কাকু তো এমনিই বললো, চলো আমরা একটা চক্কর লাগিয়ে চলে আসি। আরে মুন্নি, কাকু আমাদের উপর বিশ্বাস করে এত বড় কাজের দায়িত্বটা দিয়েছে, আমাদের এটা করা উচিত হবে না? গীতা, আমি ট্রাক্টরে করে মূর্তিটা নিয়ে আসবো। ঠিক আছে, সাবধানে যাতায়াত করো। এরই মধ্যে জুনু কাঁদতে থাকে। গীতা, জুনু কাঁদছে, তুমি ওর কাছে যাও। চিন্নি মুন্নি পিঙ্কিও চলে আসবে তাড়াতাড়ি, তার মধ্যে আমিও মূর্তি নিয়ে চলে আসবো। আচ্ছা ঠিক আছে। রাধা কাকিমা, রাধা কাকিমা, আমরা গণেশ পুজোর জন্য চাঁদা নিতে এসেছি। ঠিক আছে বাচ্চারা, এ নাও 100 টাকা। টাকা তো সাবধানে রাখো মুন্নি, দেখো পড়ে না যায়। এইভাবে সবার কাছ থেকে টাকা নিয়ে আমাদের জড়ো করতে হবে। এই খাতায় সবার নাম আর চাঁদা লিখে রাখতে হবে, আর এই ব্যাগটাও চাঁদা তুলে ভর্তি করতে হবে। আরে গণেশ ঠাকুরের মূর্তি চলে এসেছে। এ বাবা, বাচ্চারা তো এখনো এলো না, কোথায় গেল ওরা? গীতা কাকিমা, আমরা চলে এসেছি, চলে এসেছি। গীতা কাকিমা, আমরা চলে এসেছি, চলে এসেছি। গীতা কাকিমা, আমরা চলে এসেছি, চলে এসেছি। গীতা, চিন্নি মুন্নি পিঙ্কি, মূর্তিটা কেমন হয়েছে বলো তো? তোমাদের পছন্দ হয়েছে তো? হ্যাঁ কাকু, একদম সুপার হয়েছে। হ্যাঁ কাকু, একদম সুপার হয়েছে। হ্যাঁ কাকু, একদম সুপার হয়েছে। হ্যাঁ বাচ্চারা, আজ সন্ধেবেলায় স্টেজ বানিয়ে পুজো আর কীর্তনের ব্যবস্থা করব আমরা, ঠিক আছে? হ্যাঁ কাকিমা ঠিক আছে, আমরা সন্ধেবেলাতেও তাড়াতাড়ি চলে আসবো। হ্যাঁ কাকিমা ঠিক আছে, আমরা সন্ধেবেলাতেও তাড়াতাড়ি চলে আসবো। তাহলে বন্ধুরা, এটা ছিল আজকের ভিডিও। গণেশ ঠাকুরের পুজোর গল্প পরের ভিডিওতে তোমরা দেখতে পাবে। আমাদের এই ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করো, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না যেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।